প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হচ্ছে যে তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 14 নিয়ে। পেজ নাম্বার 14 হচ্ছে দুইটা আছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথম অংশে দেওয়া আছে যে তিনটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, এই যে একটা আর এই যে আরেকটা। আর হচ্ছে দ্বিতীয় অংশে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে কিছু নিউ ওয়ার্ডস দেওয়া আছে। আর এই নিউ ওয়ার্ডসগুলোর উপরে হচ্ছে যে আমাদের চ্যানেলে অলরেডি দুইটা ভিডিওস করা আছে, তোমরা চাইলে সেখান থেকে এই ক্লাসটি করে নিতে পারো। তো এখন আমরা আলোচনা করব তোমাদের এই ইংরেজি বইয়ের এই তিনটা পেজ নাম্বার 14 এর এই তিনটা ইলাস্ট্রেশনের উপরে তিনটা সিচুয়েশনাল কনভারসেশন আমরা তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, চলো আমরা হেডিংটা পড়ে নিই। তো এখানে বলা আছে যে ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস, তার মানে হচ্ছে যে জোড়ায় অথবা দলে কাজ করো। তারপরে বলা হচ্ছে যে মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন দ্য ইলাস্ট্রেশনস। আচ্ছা, এখানে বলা আছে যে মেক তৈরি করো, শর্ট কনভারসেশনস সংক্ষিপ্ত কথোপকথন, অন দ্য সিচুয়েশনস পরিস্থিতির উপর, গিভেন ইন দ্য ইলাস্ট্রেশনস এই ছবিতে দেয়া। তার মানে নিচের ছবিগুলো অনুযায়ী ছোট সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। তার মানে হচ্ছে যে আমরা বুঝতে পেরেছি এই যে এই তিনটা ছবি আছে না, এই যে একটা ছবি, তারপর হচ্ছে যে আরেকটা ছবি, আর হচ্ছে যে নিচে আরেকটা ছবি আছে। হ্যাঁ, এই যে আরেকটা ছবি, এই তিনটা ছবির উপরে হচ্ছে যে আমাদেরকে তিনটা কথোপকথন তৈরি করতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে যে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা হচ্ছে যে তোমাদের জন্য খুব সহজে অর্থসহ এই তিনটা কনভারসেশন, তিনটা সিচুয়েশন রেডি করে রেখেছি। দেখো এখানে এই যে আমাদের একটা কনভারসেশন, এরপরে ধারাবাহিকভাবে বাকি আরও দুইটি আছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমরা আশা করব যে তোমরা আমাদেরকে একটা লাইক দিয়ে এবং হচ্ছে যে পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। এতে করে আমরা উৎসাহী হয়ে তোমাদের জন্য আরও ভিডিওস তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সিচুয়েশনের মধ্যে দুজন ব্যক্তি আছেন ক্যারেক্টারের মধ্যে। আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে একটা বালক আছেন, আর হচ্ছে যে একজন বৃদ্ধ বয়স্ক একজন মুরব্বী আছেন। এই দুজনের মধ্যে এখানে কোনো একটা কনভারসেশন হচ্ছে, এটা আমরা ধারণা করে নিয়েছি। আচ্ছা, এখন কি ধরনের কনভারসেশন হয়েছে এটাই হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটার উপর অনুমান করে একটা সিচুয়েশন রেডি করেছি। দেখো, তো প্রথমত হচ্ছে যে এখানে সিচুয়েশন ওয়ানে হচ্ছে যে আমরা রেডি করেছি অ্যান এল্ডারলি পিপল, তার মানে হচ্ছে যে একজন বয়স্ক ব্যক্তি ইজ টকিং উইথ আ বয়, একটি বালকের সাথে কথা বলছেন। তার মানে হচ্ছে যে একজন বয়স্ক ব্যক্তি একটি বালকের সাথে কথা বলছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এখানে যেটা রেডি করেছি সেটা হচ্ছে যে আমরা এই কনভারসেশনের ইনিশিয়েটরটা দিয়েছি হচ্ছে যে ভদ্র লোক মুরব্বী যিনি আছেন ওনাকে, আঙ্কেলকে আমরা হচ্ছে যে এই কনভারসেশনের ইনিশিয়েটর দিয়েছি। তার মানে তিনি সূচনাকারী, তিনি সর্বপ্রথম কনভারসেশনটা স্টার্ট করেছেন। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আঙ্কেল প্রথমত বলতেছেন যে হ্যালো সান, এই যে ছেলে, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপরে হচ্ছে যে বালকটি আঙ্কেলের কথায় উত্তর দিচ্ছেন, সে বলতেছে যে আম ফাইন, আমি ভালো আছি আঙ্কেল। আই হোপ ইউ আর ফাইন টু, আমি আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আঙ্কেলে উত্তর দিচ্ছে, আঙ্কেল বলতেছে যে আম অলসো ফাইন, আমিও ভালো আছি। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা, এবার বালকটি বলছে, বয় বলতেছে কি, বয় বলতেছে যে আম গনা টু দ্য স্টেশনারি শপ। আচ্ছা, আমরা এখানে বলেছি যে আম গনা, তো হচ্ছে যে স্মার্ট ইংলিশে হচ্ছে যে গোয়িং টুকে গনা বলা হয়। তোমরা এটা নাও বুঝতে পারো, সেজন্য আমরা আবার এটাকে বলছি গোয়িং টু বলি। তো আম গোয়িং টু দ্য স্টেশনারি শপ, তার মানে হচ্ছে যে আম গোয়িং টু মানে হচ্ছে যে আমি যাচ্ছি টু দ্য স্টেশনারি শপ, তার মানে হচ্ছে মুদি দোকানে, টু বাই কিনতে, আ পেন একটি কলম, অ্যান্ড এবং অ্যান এক্সারসাইজ বুক একটি হচ্ছে যে অনুশীলন খাতা। তার মানে সে বলতেছে যে আম গোয়িং টু দ্য স্টেশনারি শপ, আমি হচ্ছে মুদি দোকানে যাচ্ছি, টু বাই আ পেন্সিল অ্যান্ড আ এক্সারসাইজ বুক,
কেনার জন্য একটি কলম এবং একটি অনুশীলন খাতা কেনার জন্য যাচ্ছি। আচ্ছা, আশা করছি তোমরা এতটুকু ধরতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখি কি আছে। এরপরে হচ্ছে যে আঙ্কেল বলতেছে যে দেন আই মাস্ট নট হোল্ড ইউ ব্যাক, তার মানে হচ্ছে তাহলে আমি তোমাকে আটকে রাখবো না। গিভ মাই রিগার্ডস, আমার সালাম দিও। টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মায়ের কাছে। উইল ইউ, দেবে কি? তার মানে তিনি বলেছেন যে গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার সালাম দিবে। উইল ইউ, দিবে কি? আচ্ছা, এরপর হচ্ছে যে বয় বালকটি বলতেছে যে অফকোর্স, অবশ্যই, অফকোর্স, অবশ্যই। ওকে, ঠিক আছে আঙ্কল, সি ইউ লেটার, পরে দেখা হবে। এবার হচ্ছে যে আঙ্কল হচ্ছে যে সি ইউ বলে কনভারসেশনটি শেষ করেছে। আঙ্কল বলতেছে যে সি ইউ, দেখা হবে, এই বলে কনভারসেশনটি শেষ করেছে। আমরা একদম সংক্ষিপ্তভাবে, একদম ছোট পরিসরে তোমাদের জন্য একটা কনভারসেশন রেডি করার চেষ্টা করেছি এই ইলাস্ট্রেশনটা উপর বেস করে। আশা করছি তোমরা আমাদের ভিডিওস দেখে এটা তোমাদের এক্সারসাইজ বুকের মধ্যে তোমরা তুলে নেবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কি আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই ইলাস্ট্রেশনটা, এটার উপরও একটা পরিস্থিতি, একটা সিচুয়েশনাল কনভারসেশন তৈরি করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও দুইজন ক্যারেক্টার আছেন, এখানেও একজন হচ্ছে যে মুরব্বী আছেন, আবার আরেকজন হচ্ছে যে বয় আছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে মনে হচ্ছে যে এখানে ব্যাগ, স্কুল ব্যাগ, এই যে স্কুল ব্যাগ নিয়ে কোনো স্কুলের ছাত্র হতে পারে। ওকে, ফাইন। তো আমরা এটার উপর অনুমান করে একটি হচ্ছে যে কনভারসেশন তৈরি করব। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা ঠিকানা জাতীয় কোনো কিছু। তো চলো আমরা দেখি এটা কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, তো হচ্ছে যে সিচুয়েশন 2, এই যে সিচুয়েশন 2 এর উপরে আমরা হচ্ছে যে কনভারসেশনটা রেডি করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যদি আমাদের ভিডিওসগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো এবং হচ্ছে যে আমরা উৎসাহী হব তোমাদের জন্য পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আচ্ছা, চলো দেখি এরপরে কি আছে। তো এখানে হচ্ছে সিচুয়েশন 2, পরিস্থিতি 2। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অ্যান এল্ডারলি পিপল, একজন বয়স্ক ব্যক্তি, ইজ আস্কিং, জানতে চাচ্ছে, অ্যান অ্যাড্রেস, একটি ঠিকানা জানতে চাচ্ছে, ফ্রম আ স্কুল গোয়িং বয়, স্কুলগামী এক বালকের কাছে। তার মানে একজন বয়স্ক ব্যক্তি স্কুলগামী এক বালকের কাছে ঠিকানা জানতে চাচ্ছে। আচ্ছা, আমরা যেটা ধারণা করেছি ঠিক সেম। ওকে, এরপরে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কনভারসেশনটার হচ্ছে যে ইনিশিয়েটর আঙ্কেল, তার মানে হচ্ছে যে এই ভদ্র মুরব্বী যিনি আছেন ইনি হচ্ছেন যে এই কনভারসেশনটার ইনিশিয়েটর আমরা করেছি। তো আমরা স্টার্ট করি। তো প্রথমত হচ্ছে যে আঙ্কেল এখানে বলতেছে যে হ্যালো সান, এই যে ছেলে, আঙ্কেল বলতেছে কি হ্যালো সান, এই যে ছেলে। তারপরে কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি অনুগ্রহ করে আমাকে সাহায্য করতে পারবে? কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি অনুগ্রহ করে আমাকে সাহায্য করতে পারবে? আচ্ছা, এরপরে হচ্ছে বয় কি বলতেছে? বয় বলতেছে যে সার্টেনলি, তার মানে নিশ্চয়ই। হোয়াট ক্যান আই ডু ফর ইউ আঙ্কল, আমি আপনার জন্য কি করতে পারি চাচা? হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি, ফর ইউ, আপনার জন্য, আঙ্কল, চাচা। তার মানে হচ্ছে যে আমি আপনার জন্য কি করতে পারি চাচা। এবার হচ্ছে যে আঙ্কেল বলতেছে কি দেখো তো, আঙ্কেল বলতেছে যে আই এম সার্চিং, আমি খুঁজতেছি, দিস অ্যাড্রেস, এই ঠিকানা। তার মানে আঙ্কেল বলতেছে যে আমি এই ঠিকানাটি খুঁজছি। এরপরে তিনি কি করলেন, শোয়িং আ পেপার, মানে হচ্ছে যে একটি কাগজ দেখিয়ে বললেন আর কি, একটি কাগজ দেখিয়ে তিনি বলতেছেন যে আমি একটি ঠিকানা খুঁজছি। বাট কিন্তু আই হ্যাভ ফেইল টু ফাইন্ড ইট, আমি এটি খুঁজে পেতে ব্যর্থ হয়েছি, কিন্তু এটি খুঁজে পেতে আমি ব্যর্থ হয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে বালকটি বলতেছে যে লেট মি সি দ্য অ্যাড্রেস, আমাকে ঠিকানাটি দেখতে দিন। আচ্ছা, দেখো আমরা এখানে বলেছি যে লেট মি, তার মানে হচ্ছে যে এটা আমরা আমাদের মতো করে শুদ্ধ ইংরেজি বলতে আমরা এটা লেট মি বলেছি, তুমি চাইলে এটাকে লেট মিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে কি লেট মি সি দ্য অ্যাড্রেস, তার মানে আমাকে ঠিকানাটি দেখতে দিন। ও সে বলেছে ইটস ভেরি ইজি, তার মানে হচ্ছে যে এটি খুবই সহজ। সে কি বলেছে? ইটস ভেরি ইজি, এটি খুব সহজ। ডু ইউ নো দ্য সুপার শপ, আপনি কি সুপার শপটি চেনেন? ডু ইউ নো, আপনি কি চেনেন দ্য সুপার শপটি কি আপনি চেনেন? এবার হচ্ছে যে আঙ্কেল বলতেছে যে ইয়াস, হ্যাঁ,
আঙ্কেল কি বলতেছে? ইয়াস, হ্যাঁ, আই নো, আমি চিনি। আচ্ছা, এরপরে যাচ্ছি। এরপরে হচ্ছে যে বয়, বয় বলতেছে যে এই যে বয় বলতেছে কি দ্য অ্যাড্রেস ইজ জাস্ট দ্য অপোজিট সাইড অফ দ্য সুপার শপ। আচ্ছা, দ্য অ্যাড্রেস ঠিকানাটি ইজ জাস্ট দ্য অপোজিট সাইড বিপরীত পাশে অফ দ্য সুপার শপ, সুপার শপের, তার মানে ঠিকানাটি সুপার শপের বিপরীত পাশে। এবার আঙ্কেল কি বলতেছে? আঙ্কেল বলতেছে কি থ্যাংক ইউ, অসংখ্য, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার, প্রিয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে বয় বালকটি ইটস ওকে আঙ্কেল এটা বলে কনভারসেশনটি শেষ করেছে। বালকটি বলল যে ইটস ওকে, ঠিক আছে আঙ্কেল, চাচা, এই কথা বলে কনভারসেশনটি শেষ করে ফেলেছে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে যে আমাদের সেকেন্ড কনভারসেশন, সিচুয়েশন 2। এবার হচ্ছে যে দেখি আমরা থার্ড ইলাস্ট্রেশনের মধ্যে কি আছে। এরপরে তৃতীয় ইলাস্ট্রেশনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা খুব সহজে আমরা অনুমান করতে পারছি যে এখানে হচ্ছে যে একজন গার্ল আছেন, একটা মেয়ে আছে, আর হচ্ছে যে একজন বয় আছেন, মানে হচ্ছে যে একটা মেয়ে এবং হচ্ছে যে একটি ছেলে আছে, তারা কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। এটার উপরে গেস করে আমাদেরকে একটা সিচুয়েশন তৈরি করতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমরা তৈরি করে রেখেছি তোমাদের জন্য, দেখো খুব সহজে আমরা এখানে তৈরি করে রেখেছি, এই যে তো চলো আমরা পড়ি এটা কি বলা আছে এখানে। এখানে বলা আছে যে সিচুয়েশন 3, তার মানে হচ্ছে যে পরিস্থিতি 3। পরিস্থিতি 3-এর মধ্যে হচ্ছে আ বয় একজন বালক অ্যান্ড আ গার্ল এবং একজন বালিকা আর টকিং টু ইচ আদার, একে অপরের সাথে কথা বলছে। এই যে এখানে একজন বয় এবং একজন গার্ল হচ্ছে যে একে অপরের সাথে কথা বলছে। আচ্ছা, তো আমরা শুরু করি। এখানে হচ্ছে যে সূচনাকারী হচ্ছেন যে গার্ল, বালিকাটি। তো তিনি প্রথমত বলতেছে যে হেই রাফি, এই রাফি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এবার হচ্ছে যে বয় বলতেছে যে আম ফাইন সাদিয়া, আমি ভালো আছি সাদিয়া, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি। তার মানে আমরা এখানে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই যে এখানে দুইজনের মধ্যে এ হচ্ছে যে সাদিয়া, ওর নাম হচ্ছে সাদিয়া, আর এ হচ্ছে যে রাফি, এ রাফি আর এ সাদিয়া। আচ্ছা, তো এরপরে দেখি আমরা, তো এরপরে হচ্ছে যে গার্ল, তার মানে সাদিয়া যেটা, সে বলতেছে কি ফাইন টু, আমিও ভালো আছি, বাই দ্য ওয়ে, যাই হোক, ওয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, তার মানে গতকাল তুমি কেন স্কুলে আসনি। ওয়াই, কেন, ডিডেন্ট ইউ কাম, কেন তুমি আসনি, টু স্কুল ইয়েস্টারডে, স্কুলে গতকালকে। আচ্ছা, এবার হচ্ছে যে বয় মানে হচ্ছে যে রাফি কি বলতেছে? রাফি বলতেছে যে আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম, দ্য এয়ারপোর্টে টু সি অফ, বিদায় জানাতে, মাই আঙ্কল, আমার চাচাকে। ওয়াই আর ইউ আস্কিং, কেন, তুমি কেন জানতে চাচ্ছ। তার মানে সে বলতেছে যে আমার চাচাকে বিদায় জানাতে বিমানবন্দর গিয়েছিলাম, তুমি কেন জানতে চাচ্ছ। আচ্ছা, এরপরে হচ্ছে যে গার্ল, তার মানে হচ্ছে বালিকাটি কি বলতেছে যে নাথিং সিরিয়াস, গুরুত্বপূর্ণ কিছু নয়। আওয়ার ইংলিশ টিচার, আমাদের ইংরেজি শিক্ষক, ওয়াজ আস্কিং, জানতে চেয়েছেন, ফর ইউ, তোমার কথা। তার মানে হচ্ছে যে আওয়ার ইংলিশ টিচার ওয়াজ আস্কিং ফর ইউ, আমাদের ইংরেজি শিক্ষক তোমার কথা জানতে চেয়েছেন। আচ্ছা, হাউএভার, যাই হোক, উইচ কান্ট্রি হ্যাজ ইউর আঙ্কল গন, হাউএভার, যাই হোক, উইচ কান্ট্রি হ্যাজ ইউর আঙ্কল গন, তোমার চাচা কোন দেশে গিয়েছেন। উইচ কান্ট্রি, কোন দেশে, হ্যাজ ইউর আঙ্কল গন, তোমার চাচা গিয়েছেন। আচ্ছা, কোন দেশে গিয়েছেন এটা জানতে চাচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি, আমাদের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিবে এবং হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বয় কি বলতেছে? বয় বলতেছে যে আমেরিকা, তার মানে হচ্ছে তার চাচা আমেরিকাতে গেছে। লেটস গো টু দ্য ক্লাস, চলো ক্লাসে যাই। এরপরে হচ্ছে যে গার্ল, বালিকাটি বলতেছে যে লেটস গো, চলো যাই। এই কথা বলে কনভারসেশনটি, সিচুয়েশনটি এখানেই শেষ করা হয়েছে। পেজ নাম্বার 14 এর শেষ অংশে এখানে দেয়া আছে যে নিউ ওয়ার্ডস। আজকে আমরা এখন তোমাদের এই নিউ ওয়ার্ডসগুলো হচ্ছে যে আমরা এগুলোর অর্থ জানবো।
তো এখানে হচ্ছে যে আমরা হিসাব করে দেখেছি যে এখানে 35টা আছে, তার মানে হচ্ছে যে এখানে 35টা ওয়ার্ডস দেয়া আছে, নিউ ওয়ার্ডস দেয়া আছে। এগুলো হচ্ছে যে তোমাদের এগুলোর অর্থ জানতে হবে। তো এগুলোর অর্থ জানার জন্য আমরা হচ্ছে যে তোমাদের জন্য খুব সহজভাবে কিভাবে তোমরা অর্থ এবং উচ্চারণ জানতে পারো সেজন্য আমরা এগুলো হচ্ছে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। দেখো এখানে এই যে আমরা এখানে সবগুলো ওয়ার্ড, তার মানে হচ্ছে 35টা হচ্ছে যে এই যে 35টা ওয়ার্ড তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, যেন তোমরা খুব সহজেই এগুলো হচ্ছে যে মিনিংটাও জানতে পারো, আবার পাশাপাশি হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনটাও যেন খুব সহজে ধরতে পারো। আচ্ছা, তো প্রথমত চলো তাহলে আমরা শুরু করি। অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট অর্থ হচ্ছে যে প্রশংসা করা, তারিফ করা। তারপরে 2 নম্বর যে ভোকাবুলারিটা আছে সেটি হচ্ছে যে এল্ডারলি। এল্ডারলি অর্থ হচ্ছে যে বয়স্ক অথবা বৃদ্ধ। আচ্ছা, 3 নম্বরে যেটা আছে সেটি হচ্ছে যে কনভারসেশন, কথোপকথন, সংলাপ, কনভারসেশন। দেখো আমরা কিন্তু খুব সহজেই তোমাদের জন্য তোমরা যেন উচ্চারণ সহ পড়তে পারো, যেন কোনো উচ্চারণের সমস্যা না হয় সেজন্য আমরা উচ্চারণটা দিয়েছি। ইভেন আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে আমরা উচ্চারণগুলো সহ হচ্ছে যে নেটিভ স্পিকারদের উচ্চারণ দিয়েছি, যেন তোমরা হচ্ছে যে স্মার্টলি ইংরেজি বলতে পারো, সেই উচ্চারণটাই আমরা দিয়েছি, সঠিক উচ্চারণ। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডিরেকশন, ডিরেকশন হচ্ছে যে নির্দেশনা। এরপরে হচ্ছে যে লেইটা, লেইটা অর্থ হচ্ছে পরে, পরবর্তী। তারপরে হচ্ছে যে রিলেশনশিপ, রিলেশনশিপ অর্থ আত্মীয়তা। এরপরে হচ্ছে যে অ্যাকোয়েন্টেন্স, যার অর্থ হচ্ছে যে পরিচিত ব্যক্তি। তারপরে হচ্ছে যে পার্কিং, যানবাহন রাখার জায়গা। এরপরে হচ্ছে যে গার্ড, পাহারাদার। তার মানে হচ্ছে যে এখানে যেই ভোকাবুলারিজগুলো দিয়েছি আমরা সবগুলো তোমরা চাইলে এখান থেকে দেখে দেখে তোমাদের খাতার মধ্যে তুলে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা দেখি কি আছে। এরপরে হচ্ছে যে আমাদের যেটা আছে সেটি হচ্ছে যে ডিসএবিলিটি। আচ্ছা দেখো, এরপরে যেটা আছে সেটি হচ্ছে যে ডিসএবিলিটি, যেটি হচ্ছে যে অক্ষমতা। এরপরে আছে যে গার্ডেনা, গার্ডেন অর্থ মালিক, মালি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আউটসাইড অর্থ বাহিরে। এরপরে যেটা আছে সেটি হচ্ছে যে রেকগনাইজ, রেকগনাইজ অর্থ চিনতে পারা। সরি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই শব্দটির উচ্চারণ কিন্তু আমরা রেকগনাইজ বলেছি, আর তোমরা যদি নিজেরা এটা পড়ো তাহলে হয়তো বা তোমরা এভাবে পড়বা রিকগনাইজ। তো আমরা আশা করব যে তোমরা আমাদের সাথে সাথে সঠিক প্রোনাউন্সিয়েশনটা, সঠিক উচ্চারণটাই পড়বে, তাহলে তোমার ইংরেজিটা শুনতে অনেক শ্রুতিমধুর লাগবে এবং সঠিক হবে। তো এটি হচ্ছে যে রেকগনাইজ। আচ্ছা, রেকগনাইজ অর্থ চিনতে পারা। আচ্ছা, এরপরে হচ্ছে যে স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জ অর্থ অপরিচিত ব্যক্তি। এরপরে যেটা সেটি হচ্ছে যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অর্থ প্রশংসা করা। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়েলবিং, ওয়েলবিং অর্থ সুস্থতা অথবা ওয়েলবিং অর্থ কল্যাণ। এরপরে হচ্ছে যে অ্যাভয়েড, অ্যাভয়েড অর্থ হচ্ছে যে পরিহার করা, পরিহার করা, ত্যাগ করা। আচ্ছা, তারপরে হচ্ছে যে মিস্টেক, মিস্টেক অর্থ ভুল করা। আচ্ছা, তো হচ্ছে যে আশা করছি তোমরা এগুলো সব খাতায় তুলে নিচ্ছ আমাদের ভিডিও দেখে। আচ্ছা, এরপরে আমরা যেটায় যাব সেটি হচ্ছে যে দেখো, তারপরে কি আছে, তারপর হচ্ছে ইন্ডিকেট, ইন্ডিকেট অর্থ নির্দেশ করা। এরপরে হচ্ছে যে রিলেশন, রিলেশন অর্থ সম্পর্ক। তারপরে হচ্ছে যে সিম, সিম অর্থ মনে হওয়া। এরপরে হচ্ছে যে ফ্যামিলিয়া, ফ্যামিলিয়া অর্থ পরিচিত। তারপরে সিগনিফাই, সিগনিফাই অর্থ অর্থ বোঝানো। আচ্ছা, এরপরে যেটা আছে 24 নম্বরে সেটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ফরগেটফুল, ফরগেটফুল অর্থ মনোযোগী। তোমরা হয়তো এটাকে ফরগেটফুল বা কিছু একটা পড়বে, তবে তোমরা যদি এটাকে পড়তে পারো যে ফরগেটফুল, তাহলে হচ্ছে যে তোমাদের সঠিক উচ্চারণটা হবে ফরগেটফুল অর্থ কি, অমনোযোগী। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি। দেখি আমাদের এরপরে কি আছে 25 নম্বর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 25 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে নার্সারি। নার্সারি মানে হচ্ছে যে যেখানে ফুল ফলের চারা পাওয়া যায় সেটি হচ্ছে যে নার্সারি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের পারচেজ,
পারচেজ, পারচেজ অর্থ ক্রয় করা অথবা কেনা। আচ্ছা, এরপরে 27 যেটা আছে সেটি হচ্ছে যে গেজ, গেজ অর্থ অনুমান করা, গেজ অর্থ অনুমান করা। এরপরে হচ্ছে যে ইনডিড, ইনডিড অর্থ সত্যি বস্তুত। তারপর হচ্ছে যে অ্যানিশিয়েটর, এই যে চমৎকার একটা শব্দ, এটা যদি তোমরা পড়ো, এটা তোমরা হয়তো এটাকে পড়বে হচ্ছে যে ইনিটিয়েটর, বাট হচ্ছে যে এটার উচ্চারণ এভাবে না, এটার উচ্চারণ হবে অ্যানিশিয়েটর, অ্যানিশিয়েটর। অ্যানিশিয়েটর মানে হচ্ছে যে প্রবর্তক, অ্যানিশিয়েটর প্রবর্তক। আচ্ছা, তারপরে যেটা আছে সেটি হচ্ছে যে শপিং মল, শপিং মল অর্থ শপিং মলই। আচ্ছা, এটা খুব পরিচিত একটা শব্দ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের পারসিভ, পারসিভ অর্থ হচ্ছে যে মনে করা, পারসিভ মনে করা। আমাদের কিন্তু সবগুলোর মানে হচ্ছে যে উচ্চারণ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে উচ্চারণগুলো দেখে দেখে পড়বে, তাহলে আশা করি তোমাদের সঠিক উচ্চারণ শেখা হয়ে যাবে, ভুল কোনো উচ্চারণ তোমরা শিখবে না। আচ্ছা, তারপর হচ্ছে যে ইমপোলাইট, ইমপোলাইট অর্থ অভদ্র, ইমপোলাইট অভদ্র। এরপর হচ্ছে যে অফকোর্স, অফকোর্স অর্থ অবশ্যই, অফকোর্স অর্থ অবশ্যই। এরপর হচ্ছে যে রিজার্ভ, রিজার্ভ অর্থ সংরক্ষণ করা, রিজার্ভ সংরক্ষণ করা। আচ্ছা, তারপর হচ্ছে যে কিউ, কিউ মানে হচ্ছে যে সারি। তার মানে আমরা হচ্ছে যে অলরেডি আমরা 35টা ভোকাবুলারিজ আমরা দেখে ফেলেছি। তো তোমরা আমাদের ভিডিওটাকে পজ করে অথবা থামিয়ে তোমরা এই 35টা ভোকাবুলারিজ তোমরা যদি তোমাদের খাতায় লিখে নাও, তাহলে আমরা আশা করব যে তাহলে তোমরা খুব সহজে এগুলো শিখে ফেলবে।